সো তারপরে আমরা দেখি যে এই যে স্বীকৃতি দেওয়া হলো, সেই স্বীকৃতি দেওয়ার পরই মূল দোয়াটা করা হলো এবং মূল দোয়াটা কি? ফাকতুবনা মা শাহিদিন। যে এখানে কাতাবা শব্দটা বলা হয়েছে, কাতাবা শব্দের মানে হচ্ছে যে আমাদেরকে কাউন্ট করো, গণনা করো অথবা আমাদেরকে রেজিস্টার করো, আমাদেরকে তুমি লিখে নাও আমাদের নামগুলো। সো ফাকতাবনা মা শাহিদিন, কার সাথে? শাহিদিন, যারা হচ্ছে সাক্ষী, তাদের সাথে। সে সাক্ষীটা কি? যারা হচ্ছে সত্যের সাক্ষ্য দান করে, তাদের সাথে আমাদেরকে তুমি এক করে নাও, তাদের মতো করে আমাদেরকে তুমি কবুল করে নাও। সো এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মেইন দোয়া। সো এখানে শাহাদা বলতে, যে সাক্ষ্য বলতে আসলে কি বোঝানো হয়ে থাকে? সে সাক্ষ্যটা হচ্ছে, শাহাদাটা হচ্ছে ডিক্লারেশন অফ ফেথ, যে ইমানের পথে যারা রয়েছে তাদের সাথে আমি একত্রিত হয়ে থাকতে চাই। সো আমরা যখন ইমানের সাক্ষ্য দেই বা কালেমায়ে শাহাদাত বলে থাকি, সেখানে আমরা কি বলি? লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে আমরা বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সো ২ টা জিনিস আমরা বলি এখানে। একটা হচ্ছে যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, ইবাদতের উপযোগী আর কোনো উপাস্য নেই। ইলাহ নামটা খুব ইন্টারেস্টিং, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে পরিচয় দেওয়া হচ্ছে, ইলাহ মানে হচ্ছে গড, যিনি হচ্ছেন উপাসনার যোগ্য বলা হয়ে থাকে। ইলাহ মানে আরেকটা অর্থ হচ্ছে যাকে হচ্ছে এমনভাবে ভালোবাসা হয় যে সে ভালোবাসাটা এর চেয়ে বেশি ভালোবাসা আর হতে পারে না। সো আমরা যখন বলি যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, তখন ২ টা জিনিস আমাদের কাছে দাবি করে এই কথাটা। একটা হচ্ছে যে তিনি ছাড়া আমরা আর কারো ইবাদত আমরা করব না। তিনি ছাড়া আর কাউকে আমরা এত বেশি ভালোবাসবো না। সো এই যে কালেমার কথাটা আমরা বললাম, সেই জিনিসটা আমাদেরকে আসলে মনে প্রাণে বিশ্বাস করতে হবে। এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, যে তিনি আল্লাহর মেসেঞ্জার, সেই কথার আমরা স্বীকৃতি দিচ্ছি। সো যখনই আমরা এই কথাটা মুখে উচ্চারণ করছি, তার সাথে সাথে আমাদের মনের মধ্যেও সেই জিনিসটাকে আমূল বিদ্ধ করে নিতে হবে যে আমি কখনোই এই ২ টি স্ট্যান্ডার্ড থেকে দূরে সরে যাব না। আল্লাহ ছাড়া ইবাদতের উপযোগী কেউ নেই, তার চেয়ে বেশি আমি আর কাউকে ভালোবাসবো না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হচ্ছে তার রাসূল, সুতরাং তিনি যা কিছু বলেছেন সেগুলোকে আমরা অকপট চিত্তে মেনে নেব। সো এই শাহাদা, অর্থাৎ এই বিশ্বাসটাকে, বিশ্বাসটা হচ্ছে আমাদের জাস্টিস বা ন্যায়কে আম দৃঢ় করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো কোরআন আমাদেরকে নির্দেশ দেয় যে ন্যায়ের পথে অবিচল থাকার জন্য, এবং ন্যায়ের পথে অবিচল থাকার জন্যই আমাদেরকে এই শাহিদিনদের সাথে, যে যারা হচ্ছে এরকম সাক্ষ্য দেয় দৃঢ়ভাবে, আল্লাহর পথে সাক্ষী হয়, তাদের মতো করে আমাদেরকে হতে হবে। এবং তার সাথে সাথে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা যে সাক্ষ্যটা দিলাম সেটার সাথে যাতে কোনো মিথ্যা মিশ্রিত না হয়। আমরা যাতে এক মুহূর্তে আল্লাহকে মানছি, আরেক মুহূর্তে অন্য কোনো কিছুকে খুশি করার জন্য চেষ্টা করছি, এরকম যেন না হয়। সো জীবনের প্রতিটা ক্ষেত্রেই আমরা এই জিনিসটাকে মেনে নেওয়ার জন্য চেষ্টা করব, যেন হচ্ছে এই শাহাদা বা ইমানের ক্ষেত্রে যে সাক্ষ্য হয়ে দাঁড়ানো, সেই ব্যাপারে আমাদের মধ্যে কোনো ধরনের দুর্বলতা না থাকে। ইবনে আবি হাতিম বলেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে, যে ফাকতুবানা মা শাহিদিন, এই কথাটার অর্থ হচ্ছে আমাদেরকে অন্তর্ভুক্ত করে নাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উম্মত হিসাবে। সো এখানে আমরা দেখি যে তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উম্মার পরিচয় কি? তাদের পরিচয় হচ্ছে তারা সত্যের সাক্ষ্য হয়, তারা সত্যের সাক্ষী দেয়, অর্থাৎ তাদের কথা, কাজ, চরিত্র, প্রত্যেকটা জিনিসের মধ্যেই আমরা দেখতে পাই যে সত্য প্রতিফলিত হচ্ছে, সত্যকে তারা প্রতিষ্ঠিত করছে। সো আমাদের প্রতিটা মুহূর্ত হচ্ছে সেই সত্যের সাক্ষী হওয়ার জন্য গুরুত্বপূর্ণ। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন যে ঈমান এবং কমিটমেন্ট, ঈমানের পথে দৃঢ় হয়ে থাকার যে পরিচয়, এই হাওয়ারিদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখাচ্ছেন, সেটার মাধ্যমে আমরা উম্মতে মুহাম্মদীকে তিনি আসলে শিক্ষা দিচ্ছেন যে আমাদেরকে দৃঢ়ভাবে বিশ্বাস রাখতে হবে যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি নাজিল করেছেন কোরআনের মাধ্যমে, যার মাধ্যমে তিনি আমাদেরকে এই
রাস্তা দেখিয়ে দিয়েছেন সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মাধ্যমে, এবং প্রতি মুহূর্তে আমাদেরকে সেই সাক্ষ্যটাকে নিজেদের জীবনে প্রতিষ্ঠিত করতে হবে, যেন আমাদের দেখেই মানুষ বুঝতে পারে যে ইসলাম কি। আজকে আমরা এমন এক দুর্ভাগা জাতিতে পরিণত হয়েছি যে সংখ্যায় আমরা অসংখ্য হওয়ার পরেও আমরা দুর্বল। তার কারণ হচ্ছে আমাদের মধ্যে সেই সত্যের সাক্ষ্য হওয়ার যোগ্যতা অনেক কমে গিয়েছে। আমাদের কথা, কাজ এবং আচরণের মধ্যে এই সত্য সাক্ষ্য হওয়ার মতো যে দৃঢ়তা থাকা দরকার সেটা নেই, এবং যে কারণে আমরা দেখি যে সূরা মায়েদাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন যে, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহর পথে দৃঢ় হয়ে থাকো, যেখানে আমাদেরকে সাক্ষ্য দিতে হবে যে আল্লাহর যেই সমতা বা ব্যালেন্সের কথা আমাদেরকে বলেছেন, ইকুইটির কথা বলেছেন, সেটার ব্যাপারে, এবং কারো প্রতি আমরা যাতে শত্রুতাবশত অন্যায় না করি। প্রত্যেকটা ব্যাপারে আমাদেরকে ন্যায় নিষ্ঠার সাথে করতে হবে, এবং তাকওয়াপূর্ণভাবে করতে হবে, যে আল্লাহকেই ভয় করতে হবে, এবং আল্লাহ সবসময় দেখছেন আমরা কি করি। তো সুবহানাল্লাহ, আমরা যখন সত্যের সাক্ষী হওয়ার জন্য ঘোষণা দেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেটা আমাদের ঈমানকে একদিকে দৃঢ় হওয়ার যে প্রেরণা সেটা দান করে, আরেক দিক থেকে আমাদের কাছে দাবি করে যে আমাদের কথা, কাজ, আচরণ প্রত্যেকটা ব্যাপারেই আমরা যাতে সত্যকে প্রতিফলিত করতে পারি। বিধর্মীগণ বা অন্য মুসলমানগণ বা অন্য যে কেউই আমাদের দিকে তাকিয়ে যেন বলতে পারে যে আমরা কোরআন এবং সুন্নাহর সঠিক প্রতিফলন ঘটিয়েছি আমাদের জীবনে, আমাদের সমাজে, আমাদের পরিবারের মধ্যে।